চালাক মশাগুলো বসে এরকম করে বসে দিয়ে আস্তে করে হুল ফুটায় দিয়া অবশ করে নিয়া রক্তগুলো চুষে চুষে নিয়ে নেয়। এটা কিন্তু পুরুষ মশা নয়, এটা হচ্ছে স্ত্রী মশা। বাউদাতান এখানে স্ত্রী মশার কথায় আসছে। সায়েন্স কোরআন সম্পূর্ণ মিলে যায়। সুবহানাল্লাহ। কামড়টা দিয়ে যদি পরিমিত খেয়ে নেয় আস্তে করে চলে যায়, ওকে ধরার কোনো কায়দা নাই। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা, খায় হুঁশ পায় না। আসলে কিছু বেহুশ মশা আছে না, ওই যে বর্ষার ওঠা উঠি নাই খাইয়া এমন পেট বড় করছে, উড়বে যে ওড়ার মতো ক্ষমতা আর ওই পাখার নাই। লাস্টে কি হয়, শীত হয়ে পড়ে, ওখানে মরে। বেশি খাইলে মরে আগে না মরে পড়ে? আগে মরে। তো 16 বছর যারা ছিল এরা খাইছে কম না বেশি? তাহলে উদাহরণ ঠিক আছে? আচ্ছা আস্তে উদাহরণ ঠিক আছে কিনা বলে দেখেন, উদাহরণ দেখেন আল্লাহ কোন দিক থেকে কোন উদাহরণ মেরে দিচ্ছে। রাতের বেলা আপনি দেখলেন মশা নাই, চতুর্দিকে দেখলেন ঘরের ভিতরে বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম সব জায়গায় দেখলেন কোথাও কোনো মশা নাই। মশারে ছাড়াই শুয়ে পড়েছেন, কিন্তু 10 মিনিট যেতে না যেতে আপনার কানের কাছে এসে মশা এসে কি সুন্দর করে সারেগামা পাধানিসা কি আছে মনে হয় একদম বাস্তব ট্রেন যেন চালু শুরু করছে। ট্রেন যাওয়া শুরু করছে, এত আওয়াজ, ঘুম শেষ। ট্রেনের আওয়াজে ঘুম হয়, কিন্তু মশার আওয়াজে ঘুম হয়? ঘুম হয়। ও আপনি যে ওই জায়গায় শুয়েছেন অন্ধকারে, দেখলো কেন? ওর চোখ কই? ও দেখলো কেন? আপনি দেখলেন না, ও দেখলো কেন? সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় যেখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মশারি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? তো মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়? মানুষ মশাকে ভয় পায়। তাহলে আল্লাহ উদাহরণ দেওয়া কি ভুল হয়েছে? আমার বন্ধুগণ, এই যে কানের কাছে এসে নাম্বার 3 ভন ভন করে ভন ভন, এটা কিন্তু ভোকাল কোডের কোন আওয়াজ নয়, কণ্ঠের কোন আওয়াজ নয়, গলার কোন আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। ওই যে মশাটা তার পাখাটা নড়ায়, এই ঝাপটান মারে, ঝাপটার আওয়াজটা হলো কানে আসে। এই যে আওয়াজটা করে, বিজ্ঞান বলতেছে মশা প্রত্যেকটা সেকেন্ডে, মিনিট না, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নড়াতে পারে। 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন তৈরি হয়নি মশার মতো পাখা নড়ানোর মতো। আল্লাহ ছোট্ট এই মশার ভিতরে কি মেশিন সেট করেছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। দেখেন সায়েন্স আজকে কি প্রমাণ করে দিচ্ছে সবকিছু। সর্বশেষ হলো নমরুদ মরছে কিসের কামড় খাইয়া? তাহলে উদাহরণ ঠিক আছে কিনা? আল্লাহ কোনো কিছু অবান্তর করেননি কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগর নিয়ে কথা বলেছেন, আবহাওয়া নিয়ে কথা বলেছেন। কোরআন শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন সব কিছুর কথা বলে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা কি বলেন নাজিল হয়েছে? প্রথম আয়াতটা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরার নাম কি বলেন? নাজিলকৃত প্রথম সূরার নাম কি বলেন? আলাক। বলেন প্রথম সূরার নাম কি বলেন? আলাক। আলাক মানে কি? আলাক মানে কি? ঝুলন্ত। বলেন তো এটা কি সাধারণ কোন ভাষা না সায়েন্স? এটা বলেন তো। সায়েন্স। প্রথম সূরাটাই হলো সায়েন্সের সূরা। আল্লাহু আকবার। ভ্রূণ তথ্য নিয়ে আল্লাহ পাক প্রথম ওহী দিয়েছেন, এমব্রায়োলজি নিয়ে। এমব্রায়োলজি, ভ্রূণ তথ্যের কথা আল্লাহ পাক প্রথম বলতেছেন, বান্দা তুই সৃষ্টি হয়েছিস কেমনে দেখ। আল্লাহু আকবার। যে সমস্ত পাগলগুলো বলে কোরআন দিয়ে আজকের সমাজ রাষ্ট্র চলতে পারে না, ওদেরকে নতুন করে মুসলমান হওয়া দরকার। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা বুদ্ধি প্রতিবন্ধী। তারা অবশ্যই যদি পরিকল্পনা নিয়ে কথা বলে, তারা ইসলামের শত্রু। তারা সোজা কথা, ইসলাম কি অপূর্ণাঙ্গ নাকি? না। এই কথা বলে তারা, এই কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না।
আমার নবী যে রাষ্ট্র চালান নাই, কি দিয়ে চালাইছেন? কোরআন। স্বামী দিয়ে চালাইছেন না। কার বাপ দিয়ে চালাইছেন না। দাদার আইন দিয়ে চালাইছেন না। কার আইন দিয়ে চালাইছেন? আল্লাহ। কিসের বিধান দিয়ে চালাইছেন? কোরআন। তোমার চোখে দেখো না রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, তোমরা দেখো না? এই সমস্ত কথা যেই বলুক না কোনো প্রতিবাদ করতে হবে। ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ব্রহ্ম তথ্য নিয়ে আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীটা দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত জমাট রক্ত থেকে। এটার ব্যাখ্যা দিতে নিয়ে এ পর্যন্ত অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো ডক্টর কেইট মুর একজন জগৎ বিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, মেডিকেল অঙ্গনে তার বিশাল একটা পরিচিতি আছে। ডক্টর কেইট মুর, তিনি এই আয়াতটা উনি দেখছিলেন না, এই আয়াতের ব্যাখ্যা তিনি একদিন স্টাডি করা শুরু করলেন। এই আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত জোক সদৃশ কোন বস্তু, রক্তের জমাট বাঁধা জোক বা কাদার পিণ্ড। এই ব্যাখ্যা যখন ডক্টর মুরকে দেখানো হলো, উনি এটা ভাবলেন যে এটা আমি না হয় এই সময় আমার জন্ম, আমি না হয় এই দর্শনে আমি বের করতে পারি। ১,৫০০ বছর আগে মুহাম্মদ রচিত কোরআন কেমনে এটা বলতে পারে? এটা মুহাম্মদ রচিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। প্রথম ওহী হলো এমব্রায়োলজিকে নিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি শেষে বলতে বাধ্য হয়েছেন, it has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. উনি শেষে বাধ্য হয়েছেন যে এটা আমি নিশ্চিত এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এই তথ্য আসমানের মালিকের পক্ষ থেকে এসেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরআন মানতে কি আমাদের কোনো দ্বিধা আছে? কোরআন এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? কোরআনকে আমরা সব জায়গায় মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয়জনকে? 8 জন। বলেন কয়জনকে? 8 জনকে। ভালোবাসেন না কয়জনকে? 8 জন। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। একটু মিলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? এক নাম্বার হলো যে বান্দা তওবাকারী, যে বান্দা তওবা করে তাকে ভালোবাসেন। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? না, ওই যে উঠে দুই একজন করে আমি কি দোয়া করে দেব? না। তো উঠবেন কেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? আপনি যতক্ষণ থাকবেন। হ্যাঁ, আপনি যতক্ষণ থাকবেন। কতক্ষণ আছেন আপনারা বলেন? আপনি যতক্ষণ থাকবেন। থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আবার আরেকজন উঠলো কিন্তু, ওরে এক নম্বর দেখেন বলে যাচ্ছে, হ্যাঁ জোর আছে, উনি আবার আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়বেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে বসার যে সওয়াবটা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা দোয়া করবে। এর চেয়ে তার উত্তম জায়গা কোথায় পাবেন? একটু বসেন। আমি এই যে পয়েন্টগুলো একটু অল্প অল্প করে বলে শেষ করে দেব। আমি 3 দিন পাইলে আর ভালো হতো, একদিন তো হয় না। একটু ভাঙ্গা চূড়া যতক্ষণ পারি একটু বলে চালায়া যায়। আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? 1 নাম্বার কে বলেন তো? আল্লাহ। তওবা বলেন, কি বলেন? বলেন তওবা। তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? আল্লাহ। এখানে গুনাহ নাই কার? দিকে হাত তোলেন। গুনাহ নাই কার? কার দিকে হাত তোলেন। এরকম কেউ আছে? না। আমার দেশে একটা লোক পাইছি গুনাহ নাই। কে জানেন? টাঙ্গাইল তার বাড়ি। ওই যে কইছে একজন, কে কই? আমার দেশে একজন
ব্যক্তি আছে যার জীবনে নাকি কোনো গুনাহ হয়নি, বলে যে হুজুর আমিন কয়, আমি আমিন করি, আমার গুনাই নেই। মানে কিছু মানে ডেলিভারি হয় আমার দেশে মাঝে মাঝে, পাগল কিছু ডেলিভারি হয়। এই টাঙ্গাইলের লোকের সিদ্দিকী, সে বললো সিদ্দিকী লাগছে। আবার দেখেন সিদ্দিকী এত সস্তা, আবু বকর সিদ্দিক কই আর এই সিদ্দিক কই। সে বলতেছে আমি হুজুর আমিন আমিন কই, আমি আমিন বলি না কেন, আমার তো গুনাহই নাই, আমি আমিন কব কেন? কত বড় বেয়াকুব! অথচ আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে বলেন আমি সারা দিনে 100 বার বেশি বার তওবা ইস্তিগফার পড়ি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেন আমি নিজে 100 বার বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিককে আমার আমিন বলার ঠেকাই দেয়, আমার গুনাহই নাই। মাঝে মাঝে আমার দেশে এরকম কিছু শয়তানের প্রোডাকশন হয়, এখানে কিছু শয়তানের প্রোডাকশন আছে না নাই? আছে না নাই? গুনাহ আছে যার, তওবা করতে হবে। তাকে ভালোবাসেন কে? আল্লাহ তাকে ভালোবাসেন। দুনিয়ার জিন্দেগিতেও দেখবেন এক বাবার 5টা ছেলে, যে ছেলেটা সবচেয়ে বেশি দুষ্ট, বাবার নজরটা কোনটার দিকে বেশি? বলেন বলেন কোন দিকে? ওই দুষ্টর দিকে নজর বেশি, মার ঘুম হয় না। ছেলে 4টা ভালো আছে, তারা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে রোজা রাখে, সব মেনে চলে। কিন্তু ওই 4টা ছেলে গিয়ে মার কাছে গিয়ে বসে, মা কান্দে, মা তুমি কান্দো কেন বাবা? ও তো আসে না কেন? ও তো দুষ্ট বাবা, ওর জন্য আমার খুব খারাপ লাগে। কি ঠিক আছে না? মানে মায়ের চিন্তা হলো আমার ওই দুষ্ট ছেলেটা কখন ভালো হবে, বাবার চিন্তা হলো ওই দুষ্ট সন্তানটা কখন ভালো হয়ে যাবে। আমার আল্লাহ এরকম করে দেখেন আমার কোন কোন বান্দাগুলো গুনাহ করছে, আমার কাছে মাফ চাবে কখন, আমি তাকে কখন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে চান, আমরা মাফ নিতে জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই আমার কাছে মাফ চেয়ে নে, আমি তোকে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরেক জায়গায় বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন বান্দা তওবা করবে, আমি তোমার সমস্ত গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায় দেব। কি অফার আল্লাহরা, কি অফার! তওবা করবে, আমি তোমার গুনাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তওবার মতো তওবা তুমি আমার কাছে করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر